ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি না জানি সাধন না জানি পূজন দিদি পুজিব ও রামাচরণ দয়াময় ও কৃপা কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা বাবা সামনে সেই ফলগুলো থেকে থেকে রেখেছি আমার ভগবানের জন্য। কি গো আমার কাঙালের ঠাকুর আমার দয়াময় তিনি যে ভক্তির ভগবান, যে তাকে ভক্তি ভরে ডাকে তার বাড়িতে যায়, ফল মিষ্টান্ন রাজভোগ কিছু চায় না, শুধু ভক্তি চায়। গিয়েছিল কোথায় গো? গিয়েছিল সেই কলার খোসা খেতে, তাই না? বাবা ভিতরের অংশটা পড়ে যাচ্ছে, পরাশরী কলার চোপাটা বদলে দিচ্ছে। এমন প্রেম ভালোবাসা তিনি বুঝতে পারছেন না যে ভগবানের বদলে কি যাচ্ছে। দুর্যোধন নিমন্ত্রণ দিয়েছিল যে কৃষ্ণ তুমি আমার বাড়িতে খেতে যাবে। তার বাড়িতে হয়েছিল 64 প্রকারের ব্যঞ্জন হয়েছিল, কত রকম বাবা মশলা দিয়ে ব্যঞ্জন তৈরি হয়েছিল, কিন্তু তার মনে ভক্তি ছিল না। তার মনে ছিল কি? অহংকার। বলেছিল কৃষ্ণ আমার বাড়িতে যে রন্ধনটা হয় বাবা 64 প্রকারের মশলা দিয়ে ব্যঞ্জন তৈরি হয়, তুমি খেয়ে দেখবে, আর খেয়ে দেখলে তুমি আর কোনোদিন ভুলতে পারবে না। তাহলে মনে তার অহংকার। কিন্তু আমার ভগবান কোথায় গিয়েছিল? সেই বিদুরের বাড়িতে কলার খোসা খেতে। তাই আজকে সেই আমার প্রভু রামচন্দ্র
প্রভু রামচন্দ্র আর থাকতে পারছেন না। লক্ষণ ঠাকুরকে নিয়ে বাবা সোজা এলেন কোথায়? শবরীর বাড়িতে। সবের বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা দর্দ পড়ে গেছে, চুল ভেঙে গেছে, বসে বসে কাঁদছে। দয়াময়, তুমি কি আসবে না দয়াময়? আর কতকাল এমন ভাবে আমি থাকবো তোমার আশায় প্রভু? আর কতকাল থাকবো আমি? বাবা সশরীরে আমার ভগবান সেই রামচন্দ্র রূপে সবরীর বাড়িতে এসে দাঁড়ালেন। সবারই কোথায় বসতে দিবে গো? কোথায় বসতে দিবে? তাকে ঘর নেই। কি করেছে জানো? গাছের পাতাগুলো নিয়ে এসে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছে। বলছে প্রভু তুমি এইখানে বসো, ঠাকুর এইখানে বসো। বাবা চরণ ধোয়াবে কি দিয়ে? কি দিয়ে চরণ ধোয়াবে? কোনো তো পাত্র নেই। সবারই কি করেছিল জানো? তার নয়ন জলে আমার ভূপু রামচন্দ্রের চরণ ধুয়েছিল। পোছাবে কি দিয়ে? তার অঙ্গে একটা বস্ত্র রয়েছে শত ছিদ্র, মাথার কেশ দিয়ে যেন প্রভুর চরণে না আঘাত লাগে সুন্দর করে কেশ দিয়ে পাটা পুছিয়ে দিয়েছিল। সবারই এমন ভাবে আমার প্রভু রামচন্দ্রকে ভালোবেসেছিলেন। আমরা তো বলি যারা গলায় তুলসীর মালা ধারণ করে, ললাটে তিলক ধারণ করে, তারা নাকি আমার ভগবানকে পায়। আর যারা তুলসী মালা ধারণ করে না, ললাটে তিলক ধারণ করে না, তারা কি ভগবানকে পায় না? সবারই কিভাবে পেয়েছিল আমার প্রভু রামচন্দ্রের চরণ। সে যে দিবানিশি নয়ন জলে বুক ভাসিয়েছিল, বলেছিল দয়াময় দুটি নয়ন জলে ধুয়ে দেব ও দুটি দুটি নয়ন জলে ধুয়ে দেব ও দুটি দুটি নয়ন জলে ধুয়ে দেব ও দুটি চরণ। আমার দেওয়ার মতো কিছু নাই দয়াময়। দুটি নয়ন জলে
ধুয়ে দেবো ও দুটি তারা সুন্দর করে প্রভুর চরণ দুখানা বাবা ধুয়ে দিলেন। আর এদিকে কি করেছে জানো, আমার ভগবান দয়াময় বলছে, ও সবরি আমার বড় খিদে পেয়েছে। যেই খিদে পেয়েছে বলেছে না, বাবা সেই ঝুড়িটা নিয়ে এসেছে, ঝুড়ি থেকে ফলগুলো বের করেছে, ফলগুলো শুকিয়ে গেছে। আর সেই শুকনো ফল যেই না আমার প্রভুর বদনে দিয়েছে, রামচন্দ্র দাঁড়িয়েছিল, হরি বল, তার ভাই ছিল লক্ষণ, বা সেই ফলগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ছুঁড়ে ফেলে দিয়েছে, বলছে, এই তুই নিচে যা, তোর এঠো ফল আমার দাদার বদনে দিচ্ছি। আমার দাদাকে কত কি না জগতে ভক্তরা কত কিছু না সেবা দেয়। সেইখানে বাবা অভিশাপ দিয়েছিলেন, সবরই অভিশাপ দিয়েছিলেন, শোনো তুমি লক্ষণ আমার ভগবানের ভাই হতে পারো, তোমায় আমি অভিশাপ দিচ্ছি, যে ফলটা তুমি ছুঁড়ে মারলে ওই ফল থেকে একটা গাছ সৃষ্টি হবে, সেই গাছের পাতা না হলে তুমি বাঁচবে না। বাবা সেই গাছটা কি? বিষণ্ণকরণীর গাছ। আর যখন রাম রাবণের যুদ্ধ হলো, বাবা লক্ষণের শক্তি